বৈদেশিক আমদানি রপ্তানিতে দেশের অর্থনীতি যখন সংকটে, তখন দেশীয় খাত থেকে সরকারের আয়ের উৎসে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জাতীয় রাজস্ব বোর্ডের এক শ্রেণীর ষড়যন্ত্রকারী কর্মকর্তা-কর্মচারীগণ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কার্যক্ষমতা বৃদ্ধিতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে 14 মে থেকে কলম বিরতি পালন করছে এনবিআর এর এক শ্রেণীর ষড়যন্ত্রকারী কর্মকর্তা-কর্মচারীগণ। তবে জানা যায়, আন্দোলনের মূল উদ্দেশ্য জুন মাসে হয়ে যাওয়া অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আওয়ামী দোসরদের একটি দল। বিগত সরকারের দুর্নীতিবাজ সচিবদের অপসারণের দাবি কখনো ওঠেনি, কিন্তু দীর্ঘদিন পর রাজস্ব বোর্ডে নিজস্ব ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ দিলেও তার পদত্যাগের দাবিতে উত্তেজনা সৃষ্টি করেছে কর্মচারীরা। আন্দোলনের শুরুতে তাদের দেয়া দাবিগুলোর মধ্যে এ দাবি ছিল না। আন্দোলনের 12তম দিনে চতুর্থ দাবিতে আনা হয়। এর 2 দিন পরই উঠে আসে 1 নম্বরে। হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে নিজেদের স্বার্থ হাসিল ও পকেট ভারী করা কর্মকর্তাদের হাত। ঐক্য পরিষদের দাবি, চেয়ারম্যানকে অপসারণ, জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি আদেশ প্রত্যাহার, নতুন কোনো বদলি আদেশ জারি বন্ধ এবং জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বিভাগের মর্যাদায় শক্তিশালী করা।